নমস্কার, আমি পণ্ডিত মহর্ষ ভিগু। দীর্ঘ ৩৫ বছর যাবৎ এই পেশার সঙ্গে যুক্ত। আমি দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর বাঁকুড়ায় আসছি এবং রাশিরত্নে বসছি। বর্তমানে আমরা দেখছি বা আমাদের কাছে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সমস্যা, ডিভোর্স এই নিয়ে নিজেরাও আসছে, তাদের বাবা মারাও আমাদের কাছে আসছে। আমার কাছে তো প্রতিনিয়ত নেই করে প্রতিটা আমার 19টা চেম্বারের মধ্যে কোনো না কোনো চেম্বারে আসতেই থাকে। নাই গার্জেন আসছে, নাই স্বামী স্ত্রী আসছে, নাই স্বামী আসছে, নাই স্ত্রী আসছে। এটা হওয়ার কারণ প্রথম কথা হচ্ছে বিয়ের পূর্বে ম্যাচ পয়েন্ট, মানে যেটা আমরা বলি অষ্টকূটের মিলের খুব প্রয়োজন এবং তাদের মধ্যে উভয়ের মধ্যে কোনো মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা বিচারে করার প্রয়োজন আছে। তাহলে প্রথম কথা হচ্ছে অষ্টকূট মিল করতে হবে, তাদের মানসিক দিক মিল করতে হবে এবং তাদের মঙ্গলের দোষটা দেখতে হবে। এইগুলো খুব প্রয়োজন। তারপরে আসছি তাদের বিবাহ হয়ে গেল, এখন যৌথ পরিবার ভেঙে গেছে, ছোট ছোট ফ্যামিলি, দেখা যাচ্ছে স্বামী স্ত্রী আছে একা, আর কেউ নেই, কিন্তু তা সত্ত্বেও নিজেদের মধ্যে কোনো অ্যাডজাস্ট নেই, সমস্যার সমাধান। এর কারণ কি? স্বামী সারাদিন, আমি বিশেষ করে বাঁকুড়ার কথাই বলছি যেহেতু আমি আজ বাঁকুড়াতে আছি, সারাদিন হাজব্যান্ডরা খেটে খুঁটে আসছে, হাড় ভাঙা পরিশ্রম করে আসছে, কেননা এখন তো চাকরির অবস্থা খুবই খারাপ, কেউ না কেউ প্রাইভেটেই বেশিরভাগ যুক্ত হয়ে আছে এবং কোম্পানির প্রচুর চাপ, মেন্টাল প্রেসার নিয়ে চলছে। তা সত্ত্বেও সে একটু কি বাড়িতে যখন ফিরে একটু শান্তির জন্য ফেরে, কিন্তু সেখানে এসে দেখে তার স্ত্রী তার সঙ্গে কোন রকম শান্তিতে দূরের কথা, নানা রকম প্রবলেমের সমস্যার কথা বলতেই থাকতে। সুতরাং আমি এখানে প্রথম কথা বলবো, ছক বাদ দিন। বিশেষ করে মহিলাদের বলবো, আপনার স্বামীটি যখন ঘরে আসছে তাদের মধ্যে কম্প্রোমাইজ করুন, অ্যাডজাস্টমেন্ট মানসিকতা রাখুন। আমার চেম্বারে এলে আমি তাই বলি, সবাই তাদের মহিলাদের বলি যে আপনারা অ্যাডজাস্টমেন্ট মানসিকতা রাখুন। মানুষ দেখবেন এখন দোকানদাররাও একটার সঙ্গে একটা ছাড় দেয়, রিবেট দেয়, সুতরাং আপনারাও রিবেট দিতে শিখুন, ছাড় দিতে শিখুন। তাদের দোষ গুণ না ধরে তাদের সঙ্গে অ্যাডজাস্ট এবং মানসিকতা কম্প্রোমাইজ করুন, মেন্টাল সাপোর্ট করুন। এতে দেখবেন আপনারা অনেক সুখী থাকবেন। আর কি করবেন? যখন দেখবেন অ্যাডজাস্ট হচ্ছে না, এর মূলে কিন্তু মঙ্গলের দোষ 100% আছে। সুতরাং আপনারা শুক্লাপক্ষের একটা মঙ্গলবার ধরে নিরামিষ খান, মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না। প্রতি শুক্লাপক্ষের একটি মঙ্গলবার নিরামিষ খান এবং মাসে একবার করে শুক্লাপক্ষের মঙ্গল চণ্ডীর পুজো দিন এবং এতে দেখবেন সাংসারিক শান্তি 100% বলছি ফিরে আসবে। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানসিকতা রাখুন, কম্প্রোমাইজ রাখুন এবং তারপরে হচ্ছে মঙ্গলের দোষটাকে এইভাবে কাটান। তা সত্ত্বেও যদি মনে হয় কমছে না, তখন দেখবেন আপনাদের চতুর্থপতি সপ্তমপতি 100% এফেক্টেড আছে, মানে পরিবেশগত কোনো সমস্যা হচ্ছে বা সপ্তমের সমস্যা হচ্ছে বা বাস্তুর সমস্যা হচ্ছে, এগুলো হওয়ার পর হচ্ছে না, তখন আপনারা আপনার রিলায়েবল জ্যোতিষীর পরামর্শ নিন। যদি আপনারা মনে হয় রাশিরত্নে আসবেন, রাশিরত্নের কোনো অ্যাস্ট্রোর পরামর্শ নিন, দেখবেন আপনাদের লাইফ সুখী দাম্পত্য জীবন হচ্ছে। নমস্কার।